نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাতছানি যত আসুক পেছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঐতিহ্যবাহী মাদিনাতুল উলুম মাদ্রাসা হাতিমারা সাগরদিঘি ঘাটাইলের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত
সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বারেক মিয়া আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরামগণ আমাদের মাঝে তাশরিফ আনবেন, গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি রফিক বিন বদরুল হুদা, খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ মোহাম্মদবাগ ঢাকা, পরিচালক আল ইত্তেহাদ মাদ্রাসা মোহাম্মদবাগ, আলোচক যমুনা টিভি, 21 টিভি ও চ্যানেল 24। আল্লাহ তাআলা ওনাকে আমাদের জন্য প্রয়োজনীয় কথাগুলো উপস্থাপনের তৌফিক দান করুন, ওনার হায়াতে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত পরিচালক হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, MA আল হাদিস বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ সাহেব, প্রধান শিক্ষক, হিফজ বিভাগ, অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা ওনাদেরকে নেক হায়াত দান করুন এবং আপনাদের সকলের জন্য এই প্রতিষ্ঠানটি উপহার যিনি দিয়েছেন, আজকে তিনি দুলমের শিকার হয়ে হয়তো কঠিন একটি জায়গায় আছেন। আল্লাহ তাআলা আপনাদের সম্মানিত প্রিয় মানুষ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার সাহেব, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে জুলম থেকে হেফাজত করুন, আল্লাহ তাআলা তাকে খুব দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আমরা পড়ি আমিন। মঞ্চে উপস্থিত রয়েছেন অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। আমার সামনে বসে আছেন সম্মানিত মুরব্বীগণ, আমার সকল বয়সের মুসলিম ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিত মা ও বোনেরা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে খুবই চমৎকার একটু আয়োজনে কুরআনুল কারীমের কথা বলা এবং শোনার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অতঃপর অসংখ্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্ব নবীজির উপর, যার উপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কুরআন নাজিল করে আমাদের জন্য সংবিধান হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। আমরা আমাদের সেই প্রিয় নবী, প্রিয় নেতা বিশ্ব নবীজির উপর দুরূদ এবং সালাম পেশ করছি। সবাই মোহব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যারাই এসেছেন একটু মেহরবানি করে পিছনে যারা বসেছেন একদম এই ছড়িয়ে ছিটিয়ে না বসে একটু সামনের জায়গাগুলোতে বসলে আমাদের জন্য একটু সুবিধা হয়, পরিবেশটা সুন্দর হয়, খুব বেশি লম্বা সময় কথাবার্তা হবে না। যারা বসেছেন একটু সামনের দিকে খুব কাছাকাছি চলে আসলে ভালো হয়। এই যে ছোট্ট সোনামণিরা, আপনারা যারা পিছনে বসেছেন একটু মেহরবানি করে সবাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। এই পাশে যারা বসেছেন আপনারাও সামনে আসেন, একদম কাছাকাছি থাকলে আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। লোকজন কম হোক, উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে, আমেজের সাথে আমরা সবসময় ইনশাআল্লাহ আল্লাহর উপর সন্তুষ্ট থেকে কথাবার্তা শুনবো ইনশাআল্লাহ। বাহিরে যারা আছেন আমাদের প্রিয় দিনী ভাইয়েরা, বাইরে যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, মাদ্রাসার সম্মানিত ছাত্রদের যারা সম্মানিত অভিভাবক রয়েছেন এবং যারা দিনদার মুসলিম ভাইরা যারা আমাদেরকে শুনছেন, আপনাদের সবাইকে বিনীতভাবে নিবেদন জানাচ্ছি, আপনাদের জন্য চমৎকার বসার ব্যবস্থা করা হয়েছে। অনেকে ইতিমধ্যে আসা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেকেই আসতেছেন, আরও বাইরে যারা আছেন সবাইকে অনুরোধ করব, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে সবাই মেহেরবানি করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য, সুন্দর করার জন্য, শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে সমাপ্ত করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এজন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একত্রিত হয়ে ধৈর্য নিয়ে নিজের জীবন পরিবর্তন করার লক্ষ্যে কথা বলা এবং শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন গোটা বিশ্বের সকল মানুষের হিদায়াতের জন্য। এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, কিন্তু আমাদের
খুবই আফসোসের বিষয় হচ্ছে, খুবই দুঃখের বিষয় হচ্ছে, কষ্টের জায়গাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন আমাদের জন্য নাজিল করলেন, এই কোরআন বাংলাদেশের অধিকাংশ মুসলিমেরা বিশুদ্ধ করে তিলাওয়াত করতে পারে না। এই কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করতে পারে না। এই কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত শেখা সকলের জন্য আবশ্যক। আমরা কেন কোরআন শিখবো? আমরা ছোটবেলায় দেখেছি যে কবিরাজ সাহেবেরা অথবা কোরআন দিয়ে চুর ধরে, কোরআন থেকে বিভিন্ন আয়াত পড়ে সূরা পড়ে ফু দেয়। আমাদের কোরআন দিয়ে তাবিজ লেখা হয়। কোরআন শুধু চুর ধরার জন্য আসেনি, কোরআন দিয়ে সূরা পড়ে ফু দেওয়ার জন্যই শুধু কোরআন নাজিল হয়নি। এই কোরআন এসেছে চুরি বন্ধ করার জন্য, এই কোরআন এসেছে মানব জীবনের সকল সমস্যার সমাধান করার জন্য, এই কোরআন এসেছে মানুষকে হিদায়াতের পথে পরিচালিত করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এই জন্য আজকে আমরা কথা বলবো এই কোরআন আমরা কেন শিখব, কোরআন কেন শেখা প্রয়োজন, কোরআন কেন শেখানো প্রয়োজন। কোরআন শেখার অনেকগুলো কারণ আছে। মাশাআল্লাহ, আমাদের অনেক সম্মানিত ভাইরা আসছেন, একটু যারাই আসবেন সামনের দিকে বসে যাবেন। যারাই আসবেন একটু সামনের দিক থেকে জায়গাগুলো পূরণ করে বসবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আশা করি অনেক ভাইরা আসবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা কথা বলবো আমরা কোরআন কেন শিখব, এটা নিয়ে আমি আপনাদের সামনে 7-8টা পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। কোরআন শেখার কারণ, আমরা কোন কারণে কেন কোরআন শিখব। সম্মানিত হাজিরিন, কোরআন শেখার 1 নাম্বার কারণ হলো কোরআন শেখা ফরজ করেছেন আল্লাহ। কোরআন শেখা ফরজ। যারাই এসেছেন একটু জবাব দিবেন, কোরআন শেখা কি? কোরআন শেখার 1 নাম্বার কারণ হলো কোরআনুল কারীম শেখা ফরজ। কে ফরজ করেছেন? সবাই বলেন, কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করেছেন। সম্মানিত বন্ধুগণ আমার, কুরআনুল কারীমে রব্বুল আলামিন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছেন, প্রথম আয়াতে কারিমাতে কুরআনুল কারীম শিখার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সবাই মিলে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের 17 বছর বয়সে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মানুষেরা কিভাবে শান্তি লাভ করতে পারে, ওই তৎকালীন জামানার লোকেরা নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের এই গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে কিভাবে শান্তি লাভ করতে পারে, সুশৃঙ্খলভাবে নিজেদের জীবন পরিচালনা করতে পারে। এজন্য আল্লাহর নবী নিজেদের চিন্তা চেতনা থেকে, আল্লাহর দেওয়া জ্ঞান থেকে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 17 বছর বয়সে, তিনি যখন 17 বছর বয়স, ওই 17 বছর বয়সে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করেন। আল্লাহর নবীজি হিলফুল ফুজুল নামে 17 বছর বয়সে যে সংগঠনটি তৈরি করলেন, 17 থেকে 40 এই 23 বছর আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর বয়সে ওহী নাজিল করা শুরু করেন। 17 থেকে 40 এই 23 বছর পর্যন্ত আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেদের তৈরি করা মূলনীতি দিয়ে, নিজেদের তৈরি করা কিছু নিয়ম কানুন দিয়ে 23টি বছর পর্যন্ত হিলফুল ফুজুলের তৈরি করা মূলনীতি দিয়ে, নিয়ম কানুন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। আল্লাহর নবীজি সমাজে শান্তি প্রতিষ্ঠা
করতে ব্যর্থ হয়েছেন। এরপরে কিভাবে মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠিত করা যায়, এই বিষয়টা চিন্তা ভাবনা করতে করতে যখন আল্লাহর নবী হেরা গুহায় চিন্তিত ছিলেন, আল্লাহর নবী যখন হেরা গুহায় বসে চিন্তা ভাবনা করছিলেন, তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীজির উপর কুরআনুল কারীম নাজিল করে সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত অবতীর্ণ করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5টি আয়াত নিয়ে আসেন। কুরআনুল কারীম আল্লাহর নবীজির উপর কিভাবে নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। সবাই বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআনুল কারীমের প্রথম আয়াতগুলো নিয়ে আসলেন, আল্লাহর নবীজিকে বলা হলো ইকরা, পড়ুন। আল্লাহর নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পাঠক নই বা আমি পড়তে জানি না। প্রথমবার বলা হলো, আল্লাহর নবী পড়লেন না। দ্বিতীয়বার বলা হলো ইকরা, পড়ুন। আল্লাহর নবী দ্বিতীয়বার একই প্রশ্নের উত্তর দিলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না বা আমি পাঠক নই। এরপরে যখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বার বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। প্রথম দুবার শুধু পড়তে বলা হয়েছে, আল্লাহর নবীজি পড়েন নাই, পড়তে পারেন নাই। তৃতীয়বার যখন আল্লাহর নবীজিকে বলা হলো পড়ুন আপনার রবের নামে, আপনার রব পড়তে আদেশ করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলের সঙ্গে আপনার কি করলেন, মুআনাকা করলেন। এরপরে রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবীজির অন্তর করে কোরআনুল কারীমকে ঢেলে দেওয়া হলো। এরপরে আল্লাহর নবী পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের প্রথম 5 আয়াত পড়ে শেষ করে ফেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত বন্ধুগণ, এই 5টি আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির মাধ্যমে গোটা পৃথিবীর সকল মানুষকে রবের নামে পড়তে বলেছেন। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, সবাই স্বতঃস্ফূর্তভাবে আমেজের সাথে জোরে করে জবাব দিবেন। একটু মেহেরবানি করে বলেন তো, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আইনদাতা, আমাদের বিধানদাতা, আমাদের রব যিনি, একটু মেহেরবানি করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। সেই আল্লাহ তার নামে পড়তে বলেছেন। আমরা যদি আল্লাহর নামে পড়তে চাই, আল্লাহর নামে পড়তে যাই, আল্লাহর নামে যদি আমাদেরকে পড়তে হয়, তাহলে দেখেন কোরআনুল কারীমের যতগুলো সূরা আল্লাহ নাজিল করেছেন, 114টি সূরা। 114টি সূরার মধ্যে প্রত্যেকটি সূরার 114টি সূরার পরে এখানে আয়াত যতগুলো রয়েছে, প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি রুকু, প্রত্যেকটি পারা, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি পৃষ্ঠা, একটু মেহেরবানি করে বলেন তো, কোরআনের প্রত্যেকটি আয়াত, সূরা, পৃষ্ঠা, রুকু এবং পারার প্রত্যেকটি লাইনে আল্লাহর নাম আছে না নাই? কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় আল্লাহর নাম আছে। আমাদের রব হলেন আল্লাহ। সুতরাং আল্লাহ যে রবের নামে, মানে আল্লাহর নামে পড়তে বলেছেন, আমরা যদি আল্লাহর নামে পড়তে চাই, আল্লাহর নামে পড়তে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন শেখা এবং কোরআন পড়া ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ, তিনি আমাদের রব। সেই আল্লাহর নামে যদি পড়তে চাই, তাহলে আমাদেরকে প্রথমে কোরআনুল কারীম শিখতে হবে। কোরআন শেখা ছাড়া আল্লাহর নামে পড়ার কোনো সুযোগ নাই। এজন্য যেহেতু আল্লাহর নামে পড়তে আদেশ করেছেন আল্লাহ, আল্লাহর আদেশ হলো ফরজ। সুতরাং কোরআনুল কারীম শিক্ষা করা সকল মুসলমানদের জন্য ফরজ। এটা হলো 1 নম্বর কারণ। কোরআন শেখা ফরজ। একটু বলেন তো, কোরআন শেখা কি ফরজ? এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, আল্লাহর নবী 2 নম্বর কারণ কি?
কোরআনুল কারীম শেখার 2 নাম্বার গুরুত্বপূর্ণ আরেকটা কারণ হলো কোরআনুল কারীম শিখতে হবে আমাদেরকে নামাজ বিশুদ্ধ করার জন্য। নামাজকে বিশুদ্ধ করতে হলে, নামাজকে সঠিক করতে হলে কোরআনুল কারীম শিখতে হবে। এই যে আমরা যখন নামাজ পড়ার জন্য উযু করি, উযু ভঙ্গের কিছু কারণ আছে না নাই? উযু ভঙ্গের কিছু কারণ আছে। উযু ভঙ্গের কারণ হলো 7টি। এটা মাদ্রাসার সকল ছাত্ররা জানে, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা জীবনে অনেক সময় পার করেছি, বয়স হয়ে গিয়েছে, বাবা হয়েছি, দাদা হয়েছি, নানা হয়েছি, কিন্তু অনেকেই এখনো কিভাবে উযু করতে হয়, কিভাবে উযু ভঙ্গের কারণ কি, নামাজ কিভাবে সঠিকভাবে পড়তে হয়, আমাদের এতটুকুন জ্ঞান আমরা এখনো শিক্ষা গ্রহণ করতে পারি নাই। ঠিক কিনা? উযু, গোসল, নামাজ, এগুলোর এই বিষয়গুলোর জ্ঞান আমাদের বয়স হয়ে গেছে, এখন আমরা অনেকেই জানি না। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীম শেখার 2 নাম্বার কারণ হলো নামাজকে বিশুদ্ধ করতে হলে কোরআনুল কারীম শিখতে হবে। উযু ভঙ্গের যেমন কারণ আছে, উযু ভঙ্গের কারণ হলো 7টি। আবার আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজ ভঙ্গেরও কিছু কারণ আছে। নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। একটু জোরে বলেন, নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে 1 নাম্বার প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ তিলাওয়াত করা। 1 নাম্বার কারণ, নামাজে যদি কোনো ব্যক্তি অশুদ্ধ তিলাওয়াত করে, ভুল তিলাওয়াত করে, ওই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা যদি আমাদের নামাজকে বিশুদ্ধ করতে চাই, আমরা যদি আমাদের নামাজকে সঠিকভাবে সহি শুদ্ধ করে আদায় করতে চাই, অবশ্যই আমাদের তিলাওয়াত বিশুদ্ধ করার প্রয়োজন আছে না নাই? নামাজকে বিশুদ্ধ করতে হলে তিলাওয়াতকে বিশুদ্ধ করতে হবে। কোরআনুল কারীমের মাঝে রব্বুল আলামিন বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে বিশুদ্ধ করে কোরআনুল কারীম পড়তে নির্দেশ দিয়েছেন আল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, অনেকেই আছে 20-30 বছর পর্যন্ত নামাজ পড়েন, নামাজের সূরা ফাতিহা শুদ্ধ হয় না। নামাজের যত কেরাত আমরা পড়ি, তাসবিহ তাহলিল পড়ি, আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি, আমাদের নামাজের কেরাত, তাসবিহ তাহলিল কিছুই শুদ্ধ হয় না। এজন্য আমাদের নামাজও শুদ্ধ হয় না। নামাজকে বিশুদ্ধ করতে হলে কোরআনুল কারীম বিশুদ্ধ করে শেখা ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। ঠিক কিনা? আমরা যখন ইমামের সাথে, আপনার কি বলে, জামাতের সাথে নামাজ আদায় করি, তখন কেরাতের জিম্মাদারি থাকে ইমামের। আর যখন আমরা একা একা পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, ওয়াজিব পড়ি, এই সুন্নতে মুআক্কাদা পড়ি, এগুলো পড়তে হলে আমাদের, অথবা কখনো যদি একা একা নামাজ পড়া লাগে, জামাত না পাই, তাহলে সেখানে আমাদেরকে কিরাত পড়তে হয় কিনা? অবশ্যই কিরাত পড়তে হয়। অনেকে বলবেন, হুজুর আমরা তো এখন মুরব্বী হয়ে গেছি, বয়স হয়ে গেছে, কিভাবে আমরা শিখব? একটা লোক আমাকে বলেন তো, হুজুর গত 6 মাস পর্যন্ত নিয়মিত কোরআন শেখার চেষ্টা করতেছি, আমার বয়স হয়েছে, এখনো শিখতে পারি নাই। এরকম কেউ আছেন নাকি, যে 6 মাস পর্যন্ত চেষ্টা করতেছি, পারি নাই? আমি এই জন্য মাঝে মধ্যে বলি, আমরা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না, এটা আমাদের মূল সমস্যা না। আমাদের মূল সমস্যা হলো আমরা কোরআন শেখার জন্য প্রতিনিয়ত চেষ্টা করি না। ঠিক কিনা? চেষ্টা করি না আমরা। আন্তরিকভাবে যদি কেউ চেষ্টা করে, অবশ্যই তার কোরআন শেখার সুযোগ আছে। বলবেন, হুজুর কোরআন কঠিন মনে হয়। আপনার কাছে কোরআন কঠিন মনে হতে পারে, কিন্তু সূরা কমরের মধ্যে রব্বুল আলামিন 4 বার একটা কথা উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের সূরা কমরের মাঝে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলছেন, অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমকে পড়ার জন্য, শেখার জন্য, বোঝার জন্য এবং আমল করার জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের সূরা কমরের মধ্যে 4 বার উল্লেখ করেছেন। আমরা যদিও বলি কঠিন, কঠিন মনে করে শেখার নিয়ত করি না বা চেষ্টা করি না, কিন্তু রব্বুল আলামিন 4 বার বলেছেন সহজ। আল্লাহ যেহেতু বলেছেন সহজ, অবশ্যই কোরআনুল কারীম শেখাটা সহজ। আল্লাহু আকবার বলেন। আমরা চেষ্টা করি না। আর বলবেন, হুজুর পড়তে গেলে তো ভুল হয়, কি করব? এই যে আমাদের পড়তে গেলে ভুল হয়, আপনি যদি কোরআন তিলাওয়াত শেখা অবস্থায় ভুল করেন, মানে শিখতেছেন আর ভুল হচ্ছে, আপনার টার্গেট হচ্ছে আপনি বিশুদ্ধ করে তিলাওয়াত শিখবেন। যতদিন না বিশুদ্ধ করে তিলাওয়াত শিখবেন, আপনার আন্তরিক প্রচেষ্টা যদি থাকে,
আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালাহু আজরান, তিলাওয়াত শেখারত অবস্থায় যদি কোনো ব্যক্তি ভুল করে, শেখা অবস্থায় ওই ব্যক্তিকে রব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব দান করেন। যখন আপনি শেখা অবস্থায় পড়তে পারেন না, এরপরেও লেগে থাকেন, একটা হচ্ছে আপনার ধৈর্য ধরতে হয়, আর একটা হচ্ছে কষ্ট করে মেহনত করে শেখা লাগে। ধৈর্য ধরার জন্য আর কষ্ট করে মেহনত করে শেখার জন্য আল্লাহর নবীজি বলেছেন ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দ্বিগুণ সওয়াব নাজিল করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। শিক্ষারত অবস্থায় শিক্ষার্থী হিসেবে যখন আপনি ভুল পড়বেন, আন্তরিক প্রচেষ্টা যদি থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নম্বর পয়েন্ট কি ছিল? কোরআন শেখা হচ্ছে ফরজ, এজন্য কোরআন শিখব। দুই নম্বর পয়েন্ট হলো আমাদের নামাজকে বিশুদ্ধ করতে হলে কোরআনুল কারীম শেখা লাগবে, কারণ নামাজ বিশুদ্ধ ছাড়া কোরআনুল কারীম বিশুদ্ধ তিলাওয়াত ছাড়া নামাজ বিশুদ্ধ হয় না। সম্মানিত বন্ধুগণ, তিন নম্বর পয়েন্ট, তিন নম্বর যে কারণ কোরআন শিখার, কোরআনুল কারীম শিখার তিন নম্বর গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের জীবন সমস্যার সমাধানের জন্য কোরআনুল কারীম শেখা লাগবে। কেন শিখতে হবে? জীবন সমস্যা সমাধানের জন্য কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা লাগবে। সম্মানিত বন্ধুগণ, জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আমাদের জীবনের যতগুলো ক্ষেত্র আছে, আমরা জীবন পরিচালনা করতে গিয়ে আমাদের জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আমাদের জীবনে যত রকম সমস্যা আছে, প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। তিনি কে? আল্লাহ দিয়েছেন। মানুষের জীবনের সকল সমস্যার সমাধানের মূলনীতি কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, ইদানিং বর্তমান সময় দেখা যায় আমাদের তরুণ প্রজন্ম যারা নিজেদেরকে অধিক স্মার্ট বলে নিজেকে প্রকাশ করতে চায়, এই স্মার্ট তরুণ প্রজন্ম বেশিরভাগ পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে। এই যে আমাদের ফ্যামিলিগত একটা ক্রাইসিস, ফ্যামিলিগত সমস্যা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, পিতামাতার কথাবার্তা শোনে না, নিজের ক্যারিয়ারের প্রতি গুরুত্ব দেয় না, নিজেকে ভবিষ্যৎ জীবনে সুন্দর করে গঠন করার প্রতি গুরুত্ব দেয় না। এই যে আমাদের পারিবারিক সমস্যা, নিজের ব্যক্তিগত সমস্যা, অনেক ছেলেরা দেখি ফেসবুকে স্ট্যাটাস দেয় হতাশ হয়ে গেছে। যারা ব্যক্তি জীবনে হতাশ, পারিবারিক জীবনে সমস্যাগ্রস্ত আছে, এরা যদি কোরআন স্টাডি করে, কোরআন পড়ে, কোরআন গবেষণা করে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, অবশ্যই ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে আল্লাহ যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দিবেন। ঠিক কিনা? এই যে দেখেন, এই পিতামাতার সঙ্গে ছেলে মেয়েরা খারাপ আচরণ করে। এক সময় আমরা শুনতাম যে ঢাকা বা বড় বড় জেলা শহরগুলোতে বড় লোকের ছেলে মেয়েরা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, বা বড় লোকের ছেলে মেয়েরা নেশাগ্রস্ত হয়, মাদকাসক্ত হয়। এই যে ফ্যামিলিগত ক্রাইসিস, এখন এই সমস্যাটা গ্রামে গঞ্জে, একেবারে মফস্বলে, আপনার গ্রামে, আমাদের গ্রামে এই সমস্যাগুলো এখন তৈরি হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে। আপনি শুনলে আশ্চর্য হবেন। বিভিন্ন সময় নিউজে দেখলাম, কয়েকদিন আগে একটা খবরে দেখলাম, বিসিএস ক্যাডার, এমবিবিএস ডাক্তার, আরেকজনের খবরে নিউজ পড়েছিলাম, মন্ত্রণালয়ে চাকরি করে, সচিবালয়ে বড় ধরনের চাকরি করে। এই লোকগুলো তাদের পিতামাতাকে বাসায় জায়গা দেয় না। গত 2 বছর আগে নিউজ পড়েছিলাম একটা, যে গাজীপুরের যে বৃদ্ধাশ্রম আছে, ওই বৃদ্ধাশ্রমের পরিচালককে সচিবালয় থেকে এক ব্যক্তি ফোন করেছে, বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা। ফোন করে বলছে যে আপনার বৃদ্ধাশ্রমে কি, আপনার এই ওল্ড ম্যান হাউসে কি জায়গা হবে? বৃদ্ধাশ্রমে কি জায়গা হবে? এই বৃদ্ধাশ্রমের পরিচালক জিজ্ঞাসা করলো, কেন, কার জন্য জায়গা চান? ভেবেছে হয়তো কোনো গরিব মানুষ, অসহায় বৃদ্ধ পিতা অথবা বৃদ্ধা মায়ের জন্য জায়গা চাচ্ছে। সে বলল যে পরিচয় লুকাতে চাচ্ছে। পরে বলছে যে এখানে যাদেরকে আমরা জায়গা দিই অবশ্যই ডিটেলস পরিচয় লাগবে, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের সবকিছু বিবরণ লাগবে, তারপরে আমরা এখানে তাদেরকে সিট দেব। পরে বলল, আমার মায়ের জন্য একটা জায়গা আপনাদের বৃদ্ধাশ্রমে দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা, বিসিএস ক্যাডার, সচিবালয়ে চাকরি করে, টাকা পয়সার অভাব, বাড়ি গাড়ির অভাব, সরকার তাকে
কোয়ার্টার দিয়েছে, সেখানে রুম আছে নিজেদের থাকার জন্য, পরিবারের লোকেদের থাকার জন্য রুম আছে, নিজেরা থাকে, ছেলে মেয়ে নিয়ে থাকে, আত্মীয় স্বজন নিয়ে থাকে। বৃদ্ধ পিতামাতার জায়গা তার কোয়ার্টারের মধ্যে হয়, পিতামাতার জন্য বৃদ্ধাশ্রমে জায়গা তালাশ করে। আমার প্রিয় বন্ধুগণ, এই যে যিনি সচিবালয়ে চাকরি করেন সবাই কিন্তু এমন না, 2-4 জন এমন আছেন। এই যে যিনি সচিবালয়ে চাকরি করার পরেও, অনেক টাকার মালিক হওয়ার পরেও, সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত জায়গা থাকার পরেও, বাসাবাড়ি থাকার পরেও নিজের পিতামাতার জন্য বৃদ্ধাশ্রমে জায়গা খুঁজতেছেন, তিনি যদি তার পিতামাতা যদি তাকে ছোটবেলায় কোরআন শিখাতো, সে যদি কোরআনুল কারীম নিয়মিত স্টাডি করত, পড়াশোনা করত, অধ্যয়ন করত, কোরআনুল কারীম পড়তে পড়তে কোরআনের একটি আয়াত তার সামনে চলে আসতো যেখানে রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, সচিবালয়ে যিনি চাকরি করেন, মন্ত্রণালয়ে যিনি চাকরি করেন, তিনি যদি নিয়মিত কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, এই যে তার পিতামাতার সঙ্গে তার পারিবারিক সমস্যা তৈরি হয়েছে, নিজের ঘরে নিজের কোয়ার্টারে পিতামাতারকে জায়গা দিতে চাচ্ছেন না, এই যে সমস্যাটা পারিবারিক তৈরি হয়েছে, এটার সমাধান কোরআন থেকে নিতে পারতেন। কারণ কোরআনুল কারীম পড়লে তার এই আয়াত নজরে পড়তো। আল্লাহ যেখানে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এত দ্বারা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। এই ব্যাপারটা একটু ভিন্ন রকম। ওই যে ছোটবেলায় স্কুল কলেজ ছুটি হওয়ার আগে আগে একটা নোটিশ নিয়ে আসতো, হঠাৎ করে স্কুল ছুটি, ওই যে বলতো না নোটিশের মধ্যে, এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে এই বিশেষ কারণে রাষ্ট্রীয়ভাবে আগামী 3 দিনের জন্য স্কুল বন্ধ, ছুটি থাকবে আর কি, মানে সিদ্ধান্ত হয়ে গেছে, এখন শুধু জানানো হচ্ছে। এখানে আল্লাহ যে বললেন ওয়াকাদা রাব্বুক, ব্যাপারটা এমন, মানে আল্লাহ বলতেছেন, হে আমার নবী, আপনার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, আপনাকে জানিয়ে দেওয়া হলো। কি সিদ্ধান্ত হয়েছে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে। সিদ্ধান্তটা এমন, খবরদার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো দাসত্ব করা যাবে না, কারো আনুগত্য করা যাবে না, কারো আইন মানা যাবে না। আর 2 নম্বর নোটিশ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সর্বোত্তম আচরণ করা লাগবে। নির্দেশ দিয়েছেন কে? যিনি মন্ত্রণালয়ে চাকরি করেন তিনি যদি আয়াতটা পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছেন, তিনি যদি আয়াতটা নজরে তার পড়তো, এখন যে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে যাচ্ছেন, আল্লাহ তো উত্তম আচরণ করতে বলেছেন, আর বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতামাতা যখন বৃদ্ধ হবে, একজন অথবা দুজন যখন বৃদ্ধ হবে, পিতামাতা কষ্ট পায়, উফ শব্দ প্রকাশ করে, এমন আচরণ পিতামাতার সঙ্গে কখনোই করা যাবে না। অথবা পিতামাতার কোনো আচরণে উফ শব্দ নিজের মুখ থেকেও প্রকাশ করা যাবে না, বিরক্তি প্রকাশ করা যাবে না। এইটা যদি পিতামাতার সম্পর্কে আল্লাহর নির্দেশনা সচিবালয়ে যিনি আছেন তিনি জানতেন, যেখানে পিতামাতার কোনো আচরণে উফ শব্দ বিরক্তি হয়ে প্রকাশ করা যায় না, পিতামাতার কোনো আচরণ দেখে নিজের পক্ষ থেকে উফ শব্দ প্রকাশ করা যায় না, এটা যদি জানতেন, তাহলে কখনোই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য বৃদ্ধাশ্রমের পরিচালককে ফোন দিতেন না। ঠিক কিনা? যত কষ্টই হোক, এই কোরআনের নির্দেশ যদি সে জানতো, কোরআনের নির্দেশ যদি সে পড়তো, গবেষণা করতো, স্টাডি করতো, অবশ্যই নিজের নিচে মেঝে ফ্লোরে থেকে হলেও পিতামাতার জন্য নিজের সর্বোচ্চ জায়গাটা ছেড়ে দিত। আল্লাহু আকবার। তাহলে এই সন্তানের মাঝে আর পিতামাতার মাঝে পারিবারিক যে সমস্যা, এই সমস্যা কখনোই তৈরি হতো না। এই কোরআনুল কারীমের জন্য শিখতে হবে, কোরআন হচ্ছে আমাদের জীবন সমস্যার সমাধান। কোরআনুল কারীম আমাদের জীবন সমস্যার সমাধান। রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন,
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এই কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করেছি গোটা বিশ্বের সকল মুমিনদের জন্য আরোগ্য তথা সমাধান হিসাবে, ওয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত তথা দয়া হিসাবে। তাহলে কোরআন হচ্ছে আমাদের জীবন সমস্যার সমাধান। কোরআন থেকে যদি আমরা জীবন সমস্যার সমাধান করতে চাই, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যত সমস্যা আছে, এই সমাধানগুলো যদি কোরআন থেকে নিতে চাই, তাহলে বলেন তো কোরআন শিখার প্রয়োজন আছে না নাই? এটা হলো কোরআন শিখার 3 নাম্বার কারণ। কোরআন আমরা শিখবো কারণ কোরআন হচ্ছে জীবন সমস্যার সমাধান। কোরআন থেকে জীবন সমস্যার সমাধান নিতে চাইলে অবশ্যই কোরআন শিখা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। 1 নাম্বার বলেছিলাম কোরআন শিখা ফরজ, তাই কোরআন শিখবো। 2 নম্বরে বলেছিলাম নামাজকে বিশুদ্ধ করতে হলে কোরআনকে বিশুদ্ধ করে শিখতে হবে। আর 3 নাম্বার কারণ হলো আমাদের জীবন সমস্যার সমাধানের জন্য কোরআন শিখতে হবে, কারণ কোরআন জীবন সমস্যার সমাধান। এবার আসেন 4 নাম্বার, মানুষের অন্তরের প্রশান্তির জন্য কোরআন শিখতে হবে। বর্তমানে ফিতনা ফাসাদের যুগে বিভিন্ন কারণে প্রকাশ্যে হাসি খুশি নিজেকে হাসি খুশি রাখলেও একটু ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়ে দেখেন, সমাজের অধিকাংশ মানুষ পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে, সামাজিক কারণে, ব্যবসায়িক কারণে, অথবা যে কোনো কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, রাষ্ট্রীয় কারণে অধিকাংশ মানুষ শুধু হাসি মুখে থাকার অভিনয় করে। আসলে অধিকাংশ মানুষ এখন অশান্তিতে, অন্তরের শান্তি নাই এমন হতাশাগ্রস্ত হয়ে জীবনযাপন করছে। ঠিক কিনা? কথা বাস্তব না অবাস্তব? অধিকাংশ মানুষ মুচকি হাসি দিয়ে সমাজে চলাফেরা করে, থাকে, উঠা বসা করে, কিন্তু ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়ে দেখেন অধিকাংশ মানুষ বলে হুজুর অন্তরে শান্তি নাই। অন্তরে কি নাই? প্রশান্তি নাই, অন্তরে শান্তি নষ্ট হয়ে গেছে। এই সমস্যায় জর্জরিত আমাদের তরুণ প্রজন্ম, ইয়াংরা। তাদের মন খারাপ থাকলে ফেসবুকে স্ট্যাটাস দেয়। যদি নিজের হাতে কলম দিয়ে ভাগ্য লেখার সুযোগ থাকতো, ভাগ্যটা আবার নতুন করে লিখতাম। এই ধরনের কথাবার্তা বলে কিনা? আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, গান শোনে, মন খারাপ থাকলে গান শোনে। মন খারাপ থাকলে কি শোনে? গান শোনে। এখন আমার কাছে প্রশ্ন হলো, মনও ভালো না, গান কি ভালো না খারাপ? মনও ভালো না, গানও ভালো না। এখন অনেকেই বলবেন হুজুর গান ভালো না, এইটা আপনি কেমনে বললেন? আচ্ছা বলেন তো, ভালো জিনিস দিয়া মানুষকে ভালো বানানো সম্ভব? ভালো জিনিস শুনে কি মানুষ ভালো হয় কিনা? এখন বলবেন হুজুর গানের মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো কথা আছে। আমার কাছে প্রশ্ন হলো, বলেন তো, গানের মধ্যে যুক্তির খাতিরে, তর্কের খাতিরে ধরে নিলাম গানের মধ্যে ভালো কথা আছে। এখন বলেন কয়জন গানের ভালো কথা শুনে ভালো হয়েছে? এরকম উদাহরণ আপনাদের কাছে আছে? আগে বিড়ি খাইতো, এখন গান টান শুনে আর বিড়ি খাওয়া ছাড়াই দিয়েছে, ভালো হয়ে গেছে। এরকম লোক আছে সাগর দিঘিতে? আগে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করতো, গান টান শুনে এখন পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে না? আছে নাকি কেউ? আগে নামাজ পড়লেও ফজরের নামাজে মসজিদে দেখা যাইতো না, কিন্তু সারা রাত গান টান শোনার পরে ফজরের নামাজে শামিল হয়েছে, ভালো হয়ে গেছে। আছে কেউ? কিন্তু আমি উল্টা দেখাতে পারবো, আগে মদ গাঁজা বিড়ি সিগারেট কিছুই খেত না, এখন নিয়মিত গান শোনার অভ্যাস হওয়ার কারণে, নিয়মিত মনের খোরাক, সে গানকে মনের খোরাক বানানোর কারণে এখন তো বিড়ি খায়। গান শোনার আগে যারা বিড়ি খেত, গান শোনার পর থেকে গাঁজা, ইয়াবা, মদ, হেরোইনের সঙ্গে জড়িত এমন লোক আছে না নাই? আগে নামাজ পড়তো, গান শোনার পরে নামাজ ছেড়ে দিয়েছে। আগে মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, গান বাদ্যবাদ্য শোনার পরে এখন পথভ্রষ্ট হয়ে গেছে। আগে পিতামাতাকে ভালো আচরণ করত, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করত, গান শোনার পরে এখন পিতামাতারা ছেড়ে পীর বাবার খেদমত করে। আছে না নাই? তাহলে গানের মধ্যে যদি ভালো কথা থাকে, ওগুলো শোনো মানুষ ভালো হওয়ার কথা। কিন্তু গানের মধ্যে আপনারা যারা বলেন ভালো কথা আছে, যারা বলে আর কি, তাদেরকে বলতে চাই, যদি ভালো কথা থাকতো ভালো হওয়ার কথা, সত্যিকার অর্থে সেটা ভালো কথা নাই। কুরআনুল কারীম রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে এর জন্য এটাকে হারাম করে দিয়েছেন। অবশ্যই গানও ভালো না, মনও যদি ভালো না হয়, তাহলে এক খারাপ জিনিস দিয়ে কখনোই আর একটা খারাপ জিনিসকে ভালো বানানো যায় না। যাবে কি? কখনোই যাবে না। এই যে মজার একটা গল্প বলি আপনাদেরকে, শোনেন। আমরা যারা নিয়মিত যারা মাহফিল করে, বিশেষ করে আমি আমার কথা বলি, সেই
নভেম্বরের মোটামুটি আগে থেকে তো শুরু হয়েছে। প্রতিদিন প্রোগ্রাম থাকার কারণে কাপড় চোপড় বাড়ি থেকে আর কত ধুয়ে দিতে পারে, বুঝলেন না? প্রতিদিন মাহফিল, বিভিন্ন জায়গায় দৌড়াইতে হয়, এই জেলা থেকে ওই জেলা, এখান থেকে ওখানে, আজকে আবার এখান থেকে আরেক জায়গায় যাওয়া লাগবে, এরকম মাঝে মধ্যে 2টা করে 3টা করেও কখনো থাকে। যাই হোক, প্রতিদিন তো কাপড় চোপড় এত পরিষ্কার করে ধোয়া রাখা সম্ভব না। এই জন্য আমি কায়দা করে চালাকি করে আর কি, এই শীতের সময় আমার 6-7 ড্রেস কালো পোশাক আছে, কালো পোশাক পরি আর কি, মানে কালো পোশাক পরি যাতে করে এই কালো পোশাক দিয়া আমি সহজে চলাফেরা করতে পারি, সহজে যেন কালো না হয়ে যায় আর কি, মানে কালো হইলেও মানে বোঝা যাতে না যায়, সুবিধা, এটা শীতও কম লাগে, সব মিলিয়ে এটা পারফেক্ট মনে হয়। তো এক বক্তা এক মাহফিলে গিয়েছেন, উনি যাওয়ার পরে এক মুরব্বী তাকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেছে। হুজুর, 1 বছর পরে আপনাকে দেখলাম, আপনারা কত ভালোবাসি, গত বছর দাওয়াত দিয়েছিলাম, এইবারও দাওয়াত দিলাম। মুরব্বী পান খাচ্ছিলেন, হাতের মধ্যে ছিল চুন। একটু জোরে বলেন, হাতে কি ছিল? হুজুরকে দেখে মুরব্বী আবেগে আপ্লুত হয়ে একেবারে হুজুরকে জড়ায় দেখে, হুজুর 1 বছর পরে আপনারা দেখলাম, মহব্বতের সাথে জড়ায় ধরছে। চুন লাগছে কালো পোশাকের মধ্যে। এখন বলেন আপনারা, চুন যদি কালো পোশাকের মধ্যে লাগে, দেখতে ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না, ভালো লাগে না খারাপ লাগে? এখন আরেকজন পিছন থেকে ডেকে বললেন, ও আমার চাচা, হুজুরকে এত ভালোবাসেন, মোহাব্বত করেন, আবেগে আপ্লুত হয়ে হুজুরকে জড়িয়ে ধরলেন, কিন্তু সর্বনষ্ট হয়ে গেছে। কি হয়েছে? আপনার হাতের চুন তো হুজুরের কালো পোশাক একবারে মাখামাখি হয়ে গেছে, সর্বনাশ। এইবার মুরব্বী দেখলো আমি ভালো করতে যাই খারাপ করে ফেললাম, যেই হাতের চুন ছিল ওই হাত দিয়ে, হুজুর বাবা আমি দেখছি না, বুড়া মানুষ তো দেখি নাই। এখন কি হলো? পরিষ্কার করে দিতে চাইছে। এখন বলেন তো কি হয়েছে? আরো খারাপ হয়েছে না ভালো হয়েছে? তাহলে চুনওয়ালা হাত দিয়া পরিষ্কার করলে যেমন আরেকটা চুন পরিষ্কার করা যায় না, এখানেও চুন লেগে আছে, এখানেও চুন লেগে আছে। আপনার মনও ভালো না, যে কোনো কারণে আপনার মন খারাপ হয়ে গিয়েছে, হতেই পারে। এখন আপনি যদি মন খারাপ দূর করার জন্য গান শুনেন, মনও ভালো না, গানও ভালো না। এক খারাপ জিনিস দিয়ে কখনোই আরেক খারাপ জিনিসকে ভালো বানানো যায় না, ঠিক কিনা? এই গত বছর মনে একটা পত্রিকাতে সাক্ষাৎকার পড়লাম, যুগান্তর বা কালের কণ্ঠ, এই টাইপের কোন পত্রিকাতে। কি সাক্ষাৎকার? ইন্ডিয়ার বিখ্যাত একজন অ্যাক্টর, ওই অমিতাভ বচ্চন, আপনারা সবাই চিনেন, আমরা মাঝে মধ্যে বললে আবার দোষ হয়ে যায় আর কি, বলি আর কি, শেখার অনেকটা মজার একটা শেখার জিনিস আছে একটা। তার সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিক, সম্ভবত কালের কণ্ঠ এটা প্রকাশিত হয়েছিল। সাক্ষাৎকার নেওয়ার পরে সাংবাদিকরা বিভিন্ন কিছু জিজ্ঞাসা করার এক পর্যায়ে জিজ্ঞাসা করেছে, আচ্ছা আপনারা তো অ্যাক্টর, আপনাদের ফিল্ম দেখে মানুষ নিজের জীবনকে গঠন করতে চায়, সাজাতে চায়, আপনাদের অ্যাক্টিং এর প্রভাব মানুষের জীবনে পড়ে, আপনাদেরকে মানুষ অনুসরণ করে, মডেল হিসেবে মনে করে। আপনারা সিনেমায় যেমন হাসি খুশি থাকেন, ব্যক্তি জীবনেও কি এমন? আপনাদের কি কখনো মন খারাপ হয় না? তখন সে বলল, আমরা সিনেমায় যেমন অভিনয় করি না কেন, সিনেমায় যেমন হাসি কান্নার একটা অভিনয় থাকে, এটা মানুষের জীবনের সঙ্গে একটা মিল রেখে তৈরি করা হয়, আমাদের জীবনেও হাসি কান্না দিয়ে গঠিত হয়েছে, আমাদেরও মাঝে মধ্যে মন খারাপ হয়। এবার সাংবাদিক প্রশ্ন করল, আপনার যখন মন খারাপ হয় তখন আপনি কি করেন, কিভাবে আপনার মন ভালো করেন? আমার প্রিয় ভাইরা, বিশ্বাস করবেন কিনা জানি না, এই কথাটা পড়ার সঙ্গে সঙ্গে আমার প্রশান্তিতে দিলটা ভরে গেল। ওই অমুসলিম অ্যাক্টর যিনি অ্যাক্টিং করেন, অভিনয় করেন, তিনি বলতেছেন যে আমার যখন মন খারাপ হয়ে যায় তখন আমি মুসলমানদের কোরআনুল কারীমের তিলাওয়াত কানের মধ্যে ইয়ারফোন দিয়ে তারপরে শুনি। মুসলমানদের কোরআন তিলাওয়াত শুনলে আমার যতই মন খারাপ থাকুক মনটা ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। ও বন্ধুরা, ও আমার প্রিয় ভাইরা, বাইরে থেকে যারা শুনছেন, সম্মানিতা মা ও বোনেরা, আমার প্রিয় তরুণেরা, যুবকেরা, সবাইকে বলছি ভালো করে বুঝেন, আমাদের মন খারাপ থাকলে যাদের গান শুনে, যাদের অভিনয় দেখে আমরা মন ভালো করার চেষ্টা করি, তাদের যখন মন খারাপ হয় তারাই তখন তোমার কোরআনের তিলাওয়াত শুনে মন ভালো করে। আল্লাহু আকবার। নিজের ঘরে রত্ন রেখে, নিজের ঘরে সম্পদ রেখে, নিজের ঘরে এত জিনিস, উত্তম জিনিস রেখে তুমি অন্যের কাছে দৌড়াদৌড়ি করো, খবরদার। নিজের মন যখন খারাপ থাকবে কোরআনুল কারীমের তিলাওয়াত করবেন, কোরআন তিলাওয়াত শুনবেন, কোরআনের আলোচনা শুনবেন, আপনার মন ভালো করে দিবেন কে? কোরআনুল কারীমে রব্বুল আলামিন ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু
قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে দুনিয়ার মানব মণ্ডলী, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে মহা এক উপদেশ এসেছে। এই মহা উপদেশ শুধু মহা উপদেশ না, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যত রকমের অশান্তি আছে, অন্তরে যত রকমের সমস্যা আছে, এই কোরআন তোমাদের সকল অন্তরের সমস্যার সমাধান করে তোমাদের অন্তরকে প্রশান্ত করে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হচ্ছে অন্তরকে প্রশান্তি দানকারী। কোরআন তিলাওয়াত করলে অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যদি আমরা আমাদের অশান্ত অন্তরকে শান্ত করতে চাই, আমাদের অস্থিরতাকে দূর করতে চাই, আমরা আমাদের হতাশাগ্রস্ত জীবনে শান্তি ফিরিয়ে আনতে চাই, এজন্য কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। একটু মেহেরবানি করে বলেন তো, কোরআন যদি তিলাওয়াত করতে চাই তাহলে কোরআন শেখার প্রয়োজন আছে না নাই? এটা হচ্ছে আরেকটা কারণ আমরা যে কোরআনুল কারীম শিখব। 4 নাম্বার কারণ হচ্ছে অন্তরের প্রশান্তির জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে। 1 নাম্বার কারণ কি ছিল? কোরআন শেখা ফরজ, এজন্য কোরআন শিখব। 2 নাম্বার, নামাজকে বিশুদ্ধ করে পড়তে হলে আমাদেরকে কোরআন তিলাওয়াত শিখতে হবে, কারণ নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ নামাজে অশুদ্ধ তিলাওয়াত করা। 3 নাম্বার, জীবনের সমস্যার সমাধানের জন্য কোরআন শিখতে হবে। আর 4 নাম্বার, অন্তরের প্রশান্তি লাভের জন্য কোরআনুল কারীম শিখতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, এবার আসেন 5 নাম্বার, হিদায়াত লাভের জন্য কোরআনুল কারীম শিখতে হবে। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি কোরআনুল কারীম শিখে ওই ব্যক্তিকে অবশ্যই কোরআন সঠিক রাস্তা দেখায়, সঠিক পথ দেখায়। যে ব্যক্তি কোরআন শুনে, কোরআন বোঝার চেষ্টা করে, কোরআন থেকে সঠিক পথ দেখায়। সম্মানিত বন্ধুগণ, আমার বিস্তারিত ঘটনা আপনারা সকলে জানেন, আমি শুধু উদাহরণ দিচ্ছি মাত্র। আপনারা জানেন, ইসলামের যিনি দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি কোরআনুল কারীম শুনে হিদায়াত লাভ করেছেন। কোরআনুল কারীম শুনে তিনি হিদায়াত লাভ করেছেন। শুধু তাই না, আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী তুফাইল রাদিয়াল্লাহু আনহু, তিনিও কোরআনুল কারীম শুনে আল্লাহর নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তুফাইল রাদিয়াল্লাহু আনহু, তিনি, তাকে বলা হয় তুফাইল আদ-দাউসি। তিনি দাউস গোত্রের নেতা ছিলেন। তিনি একজন সুশিক্ষিত, ভদ্র, মার্জিত, উন্নত মনের অধিকারী ছিলেন, সংকীর্ণ মনের না। এই যে অনেকে আছে দেখেন না, যে এখানে মাহফিল হচ্ছে, অনেকেই সংকীর্ণ মনের পরিচয় দিচ্ছেন, আশেপাশে ঘোরাফেরা করছেন, অবস্থা দেখছেন, এখনো মাহফিলে আসতেছেন না। আমার প্রিয় ভাইরা বলেন তো, আপনারা যারা আসছেন, লোকজন পর্যাপ্ত পরিমাণ না হলেও কম, এজন্য কি মন খারাপ করছেন আপনারা? ভালো জায়গায় কম লোকেরা থাকে। আপনারা যারা রেলগাড়িতে চড়েছেন, রেলগাড়িতে 3 রকম আসন থাকে। কয় রকম? কথা কয় না, কয় রকম? 3 রকম। একটা হচ্ছে 3rd ক্লাস, 2nd ক্লাস, 1st ক্লাস। একটু বলেন তো, সবচেয়ে বেশি লোক থাকে কোন ক্লাসে? সবচেয়ে বেশি লোক থাকে কোন ক্লাসে? 3rd ক্লাসে বেশি লোক থাকে। আরেকটু কম, আরেকটু যারা ভিআইপি পারসন, তারা থাকে কোন ক্লাসে? 2nd ক্লাসে। যারা একেবারে ভিআইপি পারসন, সম্মানিত ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা থাকে কোন ক্লাসে? আপনারা বলেন তো, 1st ক্লাসে 3rd ক্লাস এবং 2nd ক্লাসের তুলনায় লোক সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? 1st ক্লাসে লোক সংখ্যা কম হতে পারে, কিন্তু যারা আসছে 1st ক্লাসে বসে, অবশ্যই তারা ভিআইপি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার প্রিয় ভাইরা, এখানে কোনো গানের অনুষ্ঠান হলে, অন্যরকম কিছু হলে, অশ্লীল কিছু হলে, মদ গাঁজার আসর হলে হাজারো লোকের ভিড় জমে যেত, কিন্তু যারা মদ গাঁজার আসরে ভিড় জমায় এরা সবাই 3rd ক্লাসের প্যাসেঞ্জার। আর যারা অল্প হলেও লোক সংখ্যক কোরআনুল কারীমের আসরে আসে, এরা সবাই আল্লাহর প্রিয়, এরা হচ্ছে ভিআইপি ইমানদার, ভিআইপি পারসন। সুবহানাল্লাহ বলবেন না? লোক সংখ্যা কম, কিন্তু আল্লাহর কাছে আমরা কি? ভিআইপি, 1st ক্লাসের প্যাসেঞ্জার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 1st ক্লাস ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীম মানুষকে হিদায়াতের পথ দেখায়। অন্তরের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। কোরআনুল কারীম মানুষকে কিভাবে হিদায়াতের পথ দেখায়। কোরআন থেকে হিদায়াত নিতে হলে আমাদেরকে কোরআন শুনতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে।
বলতেছিলাম তুফাইল আদ-দাউসী রাদিয়াল্লাহু আনহুর কথা। যারা আসবেন একটু মেহেরবানি করে সামনের দিকে, মানে আমাদের কাছে চলে আসেন। একটু কাছাকাছি পাশাপাশি হলে ভালোবাসা কম হয় না বেশি? কথা কোন, ভালোবাসা কম হয় না বেশি? আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন। সুতরাং ভালোবাসার মানুষের কাছে থাকলে মজা না দূরে থাকলে মজা? কাছে থাকলে মজা, কাছে থাকলে ভালো লাগে। এই জন্য যারা আসবেন একটু মেহেরবানি করে সামনের দিকে ফাঁকা জায়গা পূরণ করে বসবেন। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, অনেক লোক শামিল হয়েছেন, আরো লোক আসবেন ইনশাআল্লাহ। তুফাইল আদ-দাউসী রাদিয়াল্লাহু আনহু কোরআন শুনে কিভাবে হিদায়াত লাভ করলেন? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, মক্কাতুল মুকাররমায় যখন কোরআন প্রচার করতেন, মক্কার কাফের মুশরিকরা, মক্কার কুফারেরা আল্লাহর নবীজি যেন কোরআন তিলাওয়াত করতে না পারে, আল্লাহর নবীজির কাছে গিয়ে যেন কোরআনুল কারীম তিলাওয়াত শিখতে না পারে, মানুষেরা আল্লাহর নবীজির কোরআন তিলাওয়াত যেন শুনতে না পারে, এজন্য মক্কার কাফেররা কোরআন তিলাওয়াত যেখানে হতো, কোরআনের অনুষ্ঠান যেখানে হতো, মক্কার কাফেররা ওই জায়গার মধ্যে গন্ডগোল আর হট্টগোল তৈরি করত। আমার প্রিয় ভাইয়েরা, মক্কার কাফেররা কোরআন তিলাওয়াতের অনুষ্ঠানে গন্ডগোল আর হট্টগোল তৈরি করত। এখনো দেখবেন অনেক লোকেরা আছে কোরআনুল কারীমের মাহফিল দিলে, তাফসীর মাহফিল হলে কিভাবে সেখানে গন্ডগোল করা যায়, মাহফিলটাকে পণ্ড করা যায়, এমন চিন্তা সম্পন্ন লোকেরা এখনো আছে না নাই? এখনো আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। মক্কায় জারি করে দেওয়া হলো মুহাম্মদের কাছে গিয়ে কোরআন তিলাওয়াত কেউ শুনবে না। মক্কার বড় বড় ব্যবসায়ী যারা ছিল, তুফাইল আদ-দাউসী রাদিয়াল্লাহু আনহু, তাদের সঙ্গে ভালো একটা সম্পর্ক ছিল তার। যদিও মক্কার বড় ব্যবসায়ীদের সঙ্গে তার সম্পর্ক ছিল, কিন্তু তিনি ছিলেন একজন সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, ভালো কিছু শোনার বুঝার আগ্রহ তার ছিল। মক্কায় তিনি যখন ব্যবসায়িক কাজে এলেন, কাজে আসার পরে মক্কার বড় বড় নেতা আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাব সবাই মিলে বলল, ও বন্ধু তুফাইল, আপনার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, আমাদের এখানে মেহমান হিসাবে আসছেন, আপনাকে আমরা সম্মান করি, ভালোবাসি, মোহাব্বত করি, কিন্তু খবরদার মক্কাতুল মুকাররমে আপনি কাবা ঘর তাওয়াফ করবেন, ব্যবসায়িক কাজে আসছেন, ব্যবসার কাজ পরিচালনা করেন, কোনো সমস্যা নাই। মক্কার পাশে বসে একজন পাগল আর একজন পাগল ব্যক্তি কি বলে, কি তিলাওয়াত করে, কি পড়ে, খবরদার পাগলের কাছেও যাবেন না, সে যে কবিতার মতো কি বলে ওইটাও আপনি শুনবেন না। আল্লাহ নবীজির কণ্ঠে কোরআন তিলাওয়াত করতে, শুনতে নিষেধ করলেন, আল্লাহ নবীজির কাছে যেতেও নিষেধ করলেন। এবার আরবিতে একটা প্রসিদ্ধ কথা আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আগ্রহ বাড়ে, নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আগ্রহ বেশি হয়। আবার সব নিষিদ্ধের প্রতি কিন্তু আগ্রহ থাকে না। যে নিষিদ্ধ বস্তুর মধ্যে সত্যিকার অর্থে কল্যাণ আছে, ভালো কিছু আছে, ওইটার প্রতি আগ্রহ বেশি হয়। আমার প্রিয় ভাইয়েরা, তুফাইল আদ-দাউসী রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হলো পাগলের মতো এক লোক কোরআনুল কারীম তিলাওয়াত করে, কোরআন নামে কবিতার মতো পড়ে, খবরদার ওই পাগলের সঙ্গে কথাও বলবে না, কি বলে ওইটাও শুনবে না, দেখাও করবেন না। তুফাইল আদ-দাউসী রাদিয়াল্লাহু আনহু মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি অনেক দূর থেকে সফর করে আসছি, পাগল তো আমার নতুন করে চিনানো লাগে না, পাগলের অবস্থা তো আমি জানি, আর আমি তো একেবারে ব্যাকুপ নই, বোকা নই, কেউ কিছু বললে আমি মেনে নেব, আমি চিন্তা ভাবনা করব, পর্যবেক্ষণ করব, তারপরে গ্রহণ করার মতো হলে গ্রহণ করব, আর যদি বর্জন করার মতো হয় বর্জন করব। এটা হলো একজন জ্ঞানী মানুষের কথা। তিনি তৎকালীন যুগে শিক্ষিত ছিলেন, রুচিশীল একজন মানুষ ছিলেন। তিনি যখন মক্কায় তাওয়াফ করার জন্য সিদ্ধান্ত নিলেন, তার বন্ধু বান্ধব আবু জেহেলরা বলল, কানের মধ্যে তুলা দিয়ে যাও যেন তার কথা প্রবেশ না করে তোমার কানে। কি সতর্কতা দেখছেন! কিন্তু আল্লাহ যাকে হিদায়াতের জন্য মনোনীত করেছেন, আল্লাহ যাকে কল্যাণের জন্য মনোনীত করেছেন, পৃথিবীর সব মানুষ মিলেও তারও কল্যাণ করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ যাকে কল্যাণ করতে চান, আল্লাহ যাকে সম্মানিত করতে চান, পৃথিবীর সব মানুষ মিলেও তাকে অকল্যাণকর কিছু করতে পারবে না, অসম্মানিত কিছুই করতে পারবে। এই যে দেখেন না আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, তিনি একজন সম্মানিত মানুষ। আমরা যতটুকু জানি, যতটুকু জানার সুযোগ হয়েছে, তিনি একজন কোরআন প্রেমী মানুষ, তিনি একজন দ্বীন প্রেমী মানুষ। আমরা যখন কঠিন সময়ে পার করেছিলাম, যখন কোরআনের কথা বলতে কষ্ট হচ্ছিল, কোরআনের কথা প্রকাশ্যে বলতে অনেক সমস্যা তৈরি হয়েছিল, তখনও তিনি কোরআনের কথা বলার সুযোগ আমাদেরকে করে দিতেন। তখনও তিনি নির্ভয়ে কোরআনুল কারীমের কথা যারা বলতো তাদেরকে ভালোবেসেছেন। কথা ঠিক কিনা? আজকে এক শ্রেণীর লোকেরা
মিথ্যে মামলা দিয়ে এক শ্রেণীর লোকেরা তার মিথ্যে ক্রোধ প্রকাশ করে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে অসম্মানিত করতে চাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনের সঙ্গে যারা থাকে, কোরআনকে যারা প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের পক্ষে যারা থাকে, তাদেরকে সহজে অসম্মানিত করতে চাইলে যারা চায়, তারাই লাঞ্ছিত, অপমানিত আর অসম্মানিত হয়। কথা ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তুফাইল আদ-দাওসী রাদিয়াল্লাহু আনহুর কানে দুটো তুলা দিয়ে দেওয়া হলো যেন ওই কথা না শোনে। তিনি সিদ্ধান্ত নিলেন, তোমরা যতই তুলা দাও, আমাকে যে নিষেধ করা হয়েছে আমি কিন্তু তার কথা শুনে আজকে ছাড়বো। আল্লাহ তাকে হিদায়াতের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তাওয়াফ করা শুরু করলেন। মক্কার কাফেররা দূর থেকে দেখছে তিনি কি করেন। তিনি তাওয়াফ করতে 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 আস্তে আস্তে যখন কাবা ঘরের পাশে যাচ্ছিলেন, আল্লাহর নবী কাবার হাতিমের পাশে বসে তখন কোরআনুল কারীম তিলাওয়াত করছিলেন। একজন দূর থেকে বলল, ওই যে ব্যক্তি পড়তেছে, ইশারা দিয়ে বলল, তিনি কিন্তু মুহাম্মদ, সেই পাগল, সে কবিতার মতো কিছু বলে, ওই কথা শোনা যাবে না। তখন তুফাইল আদ-দাওসী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীজির কাছাকাছি যাওয়ার চেহারা দেখার পরে তার ধারণা পাল্টে গেল। কারণ যিনি পাগল হবেন, শরীর থেকে দুর্গন্ধ বের হবে, চুলগুলো উস্কো খুস্কো থাকবে, আর চেহারায় ধুলোবালি থাকবে, কাপড় চোপড় থেকে দুর্গন্ধ বের হবে। আল্লাহর নবীকে পাগল বলল তারা, সম্পূর্ণ বিপরীত আচরণ। এত সুন্দর পরিপাটি চুল, এত ঝকঝকে মুখ, তার দানার মতো দাঁত, আর এত সুগন্ধি রাসূলের পাশ থেকে ছড়াচ্ছিল, আর পোশাক পরিচ্ছেদ এতটাই পরিপাটি। এইটা কখনোই পাগলের পোশাক পরিচ্ছেদ আর পাগলের চেহারা হতে পারে না। আর তিনি চিন্তা করলেন, এত সুন্দর চেহারার মানুষ কখনোই পাগল হতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার মানুষকে যারা পাগল বলে, এই কথাটা তারা সত্যি বলে নাই, প্রথম স্টেটমেন্টটা মিথ্যা হয়ে গেল। আগ্রহ আরো বেড়ে গেল। তারা যেহেতু বলেছে পাগল, আমার কাছে পাগল ধরা পড়ে নাই, যেতে সমস্যা কি? কাছাকাছি যাওয়ার পরে কান থেকে তুলা সরালেন। তুলা সরানোর পরে আল্লাহর নবীকে গিয়ে বললেন, সাবাহুল খাইর, গুড মর্নিং, শুভ সকাল। আল্লাহর নবী তখন তাকে উল্টো গুড মর্নিং বা শুভ সকাল না বলে আল্লাহর নবী বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ কি? তোমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি, কল্যাণ, রহমত, বরকত সব বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলবেন না? এখন তিনি তো জ্ঞানী মানুষ ছিলেন, তিনি বললেন, আমি বললাম শুভ সকাল, আর তিনি আমাকে বললেন আল্লাহর পক্ষ থেকে আমার উপর শান্তি বর্ষিত হোক। আমার চাইতে তার কথা ভালো, সুতরাং তার কথা শোনা যাবে। সুবহানাল্লাহ বলেন। সে বলল, আমার চাইতে আপনার কথা উত্তম। তখন আল্লাহর নবী এই সুযোগে বললেন, তুমি যদি চাও আমি তোমাকে এর চাইতে আরো উত্তম কথা শোনাতে পারি। তখন সে বলল, কথা যদি উত্তম হয়, ভালো হয়, আমি তুফাইল আপনার উত্তম কথাগুলো শুনতে রাজি আছি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সামনে কোরআনুল কারীম তিলাওয়াত করলেন। কোরআনুল কারীম তিলাওয়াত শুনে তিনি বুঝতে পারলেন, এই কোরআনুল কারীম যেটা শুনতে নিষেধ করা হয়েছিল, এটা অবশ্যই মানুষের তৈরি করা কোনো বক্তব্য হতে পারে না। এই বক্তব্য অবশ্যই গোটা বিশ্বজগতের রব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এখানে যা বলা হয়েছে সব সত্য। কোরআনুল কারীমের সত্যায়ন করলেন তিনি। শুধু তাই না, এবং চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন, এই সুন্দর কোরআন যিনি পাঠ করেন তাকে রাসূল হিসাবে মেনে নিতে আমার কোনো আপত্তি নাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তালাশ করতেছি অনেক দিন যাবত, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে আমি একজন কোরআনের পথের প্রতীক হতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই কোরআন, যারা এই কোরআন হচ্ছে, কোরআন থেকে যারা হেদায়েত নিতে চায়, এই কোরআন তাদেরকে সরল, সঠিক, সহজ পথের সন্ধান দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির কাছে কোরআন শুনে হিদায়েত পেয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এটা হলো আপনার 5 নাম্বার কারণ। কোরআনুল কারীম শুনলে, কোরআন পড়লে, কোরআন বুঝলে, কোরআন মানুষকে হিদায়েতের রাস্তা দেখায়। এই জন্য কোরআন থেকে হিদায়েত নিতে চাইলে আমাদেরকে কোরআন শিখতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, 6 নাম্বার কারণ কোরআনুল কারীম আমরা শিখব। 6 নাম্বার কারণ হচ্ছে, যারা কোরআন শিখে, কোরআন পড়ে, তারা কখনো শয়তানের বন্ধু নয়। কোরআন যারা পড়তে পারে না, শয়তানের সঙ্গে তাদের একটা সম্পর্ক তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই কথা বলে দিয়েছেন যে ফাহুয়া লাহু করিন, ওই ব্যক্তির সঙ্গে যারা কোরআন পড়ে না, শয়তানের একটা সম্পর্ক তৈরি হয়। আমরা কেউ চাই না শয়তানের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হোক।
আমরা কেউ চাই না শয়তানের সঙ্গে আমাদের একটা ফ্রেন্ডশিপ বন্ধুত্ব তৈরি হোক। আমরা যদি শয়তানের সঙ্গে বন্ধুত্ব করতে না চাই তাহলে অবশ্যই কোরআনের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হবে। আর কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি হলে আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি হবে কার? আল্লাহর সম্পর্ক তৈরি হবে। আল্লাহর সঙ্গে আমাদের একটা গভীর সম্পর্ক তৈরি হবে। এজন্য শয়তানের বন্ধুত্ব গ্রহণ করতে না চাইলে, আল্লাহর বন্ধুত্ব গ্রহণ করতে চাইলে অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে। এটা হলো 6 নম্বর কারণ। 7 নম্বর আর একটা কারণ বলছি। আমরা সবাই জানি কিয়ামতের দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন। আল্লাহর নবীজি যদি কাউকে সুপারিশ করেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম থেকে তার নাম কাটা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সুপারিশ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই বিশ্বাস আমাদের অন্তরে সবার আছে? জোরে বলেন আছে? এই বিশ্বাস যদি না থাকে কখনোই সেই ব্যক্তি মুমিন হতে পারবে না। আল্লাহর নবীজি সুপারিশ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই বিশ্বাস না থাকলে কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। এইটা যেমন আমরা বিশ্বাস করি, এইটা যেমন আমাদের সকলের বিশ্বাস হয়, ঠিক তেমনি উল্টো আরেকটা কথা আছে। শুধু সুপারিশের কথা সারা জীবন শুনলাম। আল্লাহর নবী যেমন সুপারিশ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, কিন্তু আল্লাহর নবীজি যদি কারোর জন্য আল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করে, এবার একটু মেহেরবানি করে বলেন তার জন্য জাহান্নাম ওয়াজিব হবে কিনা? আল্লাহর নবী সুপারিশ করলে যেমন জান্নাত ওয়াজিব হয়ে যায়, আল্লাহর নবী যদি কারো বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা করে তার জন্য কি ওয়াজিব হবে? জাহান্নাম ওয়াজিব হবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগা উচিত যে হুজুর, আল্লাহর নবী তো সুপারিশ করবে তার উম্মতদেরকে, কিন্তু মামলা করবে কাদের বিরুদ্ধে? আল্লাহর নবীর মামলায় আমরা পড়তে চাই না, মামলা থেকে বাঁচতে চাই। সম্মানিত বন্ধুগণ আমার, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর নবীজি কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন এটা বুঝাতে দিয়ে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবীজি সেই দিন আল্লাহর কাছে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, আল্লাহর রাসূল সেদিন বলবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই যে আমাদের কওম, এই যে আমাদের সম্প্রদায়, আমার উম্মতেরা, আমার এই উম্মতেরা আপনার কোরআনকে পরিত্যাগ করেছে। আমি রাসূল কোরআন পরিত্যাগ করার কারণে আপনার কাছে তাদের বিরুদ্ধে মামলা দিলাম। দুনিয়াতে কোরআন পরিত্যাগ করবে যারা, আল্লাহর নবীজির মামলা খাবে তারা। আল্লাহর নবীজির মামলা থেকে বাঁচতে চাইলে কোরআনকে গ্রহণ করতে হবে। আমরা কি কোরআন পরিত্যাগকারী হতে চাই না গ্রহণকারী হতে চাই? গ্রহণকারী হতে চাই। আমরা কোরআন গ্রহণকারী হতে চাই, পরিত্যাগকারী হতে চাই না। সম্মানিত বন্ধুগণ, কোরআন যারা গ্রহণ করবে আল্লাহর নবীজির সুপারিশ পাবে, কোরআন যারা পরিত্যাগ করবে তারা আল্লাহর নবীজির মামলা খাবে। আমরা যদি কোরআন গ্রহণকারী হতে চাই তাহলে 4টি কাজ করতে হবে। একটু জোরে বলতে হবে, কোরআন গ্রহণকারী হতে চাইলে কাজ করতে হবে কয়টি? সবাই বলেন, কাজ করতে হবে কয়টি? 1 নাম্বার, কোরআন তিলাওয়াত শিখতে হবে। জোরে বলেন, 1 নাম্বার কি করতে হবে? কোরআন তিলাওয়াত, বিশুদ্ধ করে তিলাওয়াত শিখতে হবে। আর 2 নাম্বার হচ্ছে কোরআন বোঝার চেষ্টা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? কোরআন বোঝার চেষ্টা করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, কোরআন তিলাওয়াতের কথা তো আমরা সবাই বুঝলাম, তিলাওয়াত শিখতে হবে এটা তো বুঝলাম, কিন্তু কোরআন বোঝার চেষ্টা করতে হবে কেন? অনেক লম্বা কথা, ছোট্ট করে একটা উদাহরণ দেই। মনে করেন এই যে রমজান মাসে আমরা কোরআন তিলাওয়াত করি না? অনেকে আছে রমজান মাসে 3 খতম, 5 খতম, 7 খতম দেয়, কিন্তু রমজান চলে গেলে আবার আরেক রমজান পর্যন্ত কোরআন ভুলেও ছুঁয়ে দেখে না। এরকম লোক আছে না নাই? আমি যদি এখন প্রশ্ন করি, অনেক লোক এখানে বেরিয়ে যাবেন যে রমজানের পরে আল্লাহর কোরআন এরকম করে ছুঁয়ে দেখেন না, এরকম লোক কয়জন? আমার মনে হয় বেশিরভাগ এমন লোক পাওয়া যাবে। রমজানের পরে আল্লাহর কোরআন ছুঁয়েও দেখে নাই, রমজানের মধ্যেও ছয় নাই, এমন মুসলমানও আছে। কিন্তু আমার কাছে একটা বিষয় আফসোস লাগে,
গত বছর একটা মাহফিল শুনলাম, মাহফিলের ভিডিও শুনলাম আপনাদের এই ধলাপাড়ার এদিকে একটা তাফসির মাহফিলে, যে আমি নাম মেনশন করতে চাই না, শুধু চিন্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করি, অনেকে হয়তো শুনছেন বিষয়টা। এক বড় বক্তা এসে বলছেন, কয় যে আমরা যাদেরকে মুসলমান, আমরা যারা মুসলমান পরিচয় দিতে চাই না, কিন্তু আমাদের আইডি কার্ডে লেখা থাকে আমরা মুসলিম, আমাদের ওই জমির দলিলে লেখা থাকে মুসলিম, বিভিন্নভাবে মুসলিম লেখা আছে, কিয়ামতের দিন ফেরেশতারা যখন তাকে জাহান্নামে নিয়ে যেতে চাইবে এই দলিলগুলো তখন শো করা হবে, এগুলা দেখে নাকি আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আইডি কার্ড দেখে জান্নাতে যাওয়া যাবে? এই ঠিকই আছে। এই কথা শুনেও ওখানে যারা অতিথি ছিল, ওখানে যারা ওই শ্রোতা ছিল, সবাই বলেছে সুবহানাল্লাহ। আমি কিন্তু নাউজুবিল্লাহ ছাড়া অন্য কিছু বলতে পারি নাই। সেই বক্তার আওয়াজ শুনে আলেমরাও শুনেছে, একটা আলেমও প্রতিবাদ করে না। আমি এইটা নিয়ে কয়েকজনের সাথে কথাও বলেছি, তারা কে হুজুর বিষয় আমরা খেয়াল করেন। তাহলে কি খেয়াল করলেন? খালি সুর শুনতে গেছেন আর গল্প উদাহরণ শুনতে গেছেন, কি গল্প করে কি উদাহরণ দেয়, কি বলতেছে সেটা খেয়াল করবেন না। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আইডি কার্ডে নাম থাকলেই মুসলমান হওয়া যায় না। আপনি যে একটা বছরের মধ্যে কোরআনুল কারীম আপনি তিলাওয়াত করলেন না, ধরলেন না, তাহলে কি করে আপনি কোরআন গ্রহণকারী হবেন? এই রমজান মাসে মনে করেন অথবা অন্য কোনো সময় কোরআন কেন বুঝতে হবে? তিলাওয়াত করতেছে, কোরআনের একটা সূরা মনে করেন তিলাওয়াত করতেছে, সূরার একটা আয়াত 30 পারার একটা সূরার আয়াত হলো এরকম, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, তোমাদের কাছে কেউ কোনো কিছু চাইলে সাইলকে ধমক দিয়ে তাড়ায় দিও না। অর্থ হলো কেউ কিছু চাইলে ধমক দিয়ে তাড়ায় দিও না। এখন এই কোরআন তিলাওয়াত করা অবস্থায় একজন ভিক্ষুক এসে বলল, 3 দিন পর্যন্ত কিছু খাই না, বা আমি খুবই কষ্টের মধ্যে আছি, আমার 10টা টাকা দেন। আপনার তো মেজাজ গরম হয়ে গেছে, কি করিস? কোরআন তিলাওয়াত করছিস, দেখিস না টাকা চাওয়ার সময় পাস না? এখন আপনারা বলেন তো, তিলাওয়াত করতেছে আয়াত, অর্থ কি? তোমাদের কাছে কেউ কিছু চাইলে ধমক দিয়ে তাড়ায় দিও না। আর সে চাওয়ার সঙ্গে সঙ্গে কি বলল? বেয়াদব, কোরআন তিলাওয়াত করতেছে, দেখিস না চাওয়ার আর সময় পাস না? বলেন এই লোকটা কি কোরআনের অর্থ বুঝতে পারলো? কোরআনের অর্থ বুঝতে পেরেছে? সে যদি কোরআনের অর্থ বুঝতো, সে কোরআন শরীফটা বন্ধ করে কিছু থাকলে দিত, আর না থাকলে বলতে আপাতত নাই, টাকা পয়সা হলে তোমাকে দেবো, আল্লাহ তোমাকে সমস্যা দূর করুক, সুন্দর করে উত্তম আচরণ করে তাকে বিদায় দিত। আর কোরআন না বুঝার কারণে ধমক দিয়ে তাড়ায় দিল। বরং এরকম কোরআন বুঝে না এরকম লোক আছে না নাই? তাহলে যদি আমরা কোরআন গ্রহণকারী হতে চাই, 1 নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, 2 নম্বরে বোঝার চেষ্টা করতে হবে। আজকে কেন আসছেন? কেন আসছেন আজকে? কোরআন বোঝার জন্যই তো, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? নাই। তাহলে 2 নম্বরে কোরআনুল কারীমের কি করতে হবে? বোঝার চেষ্টা করতে হবে। 3 নম্বর, কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করা লাগবে। রাজি আছি না নাই? কোরআন দিয়ে নিজের জীবন গঠন করতে হবে, অর্থাৎ ব্যক্তি জীবনে কোরআন অনুযায়ী আমল করতে হবে। আর 4 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো জমিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করা লাগবে। রাজি আছি না নাই? ওই যে আমরা শুধু বলি যে আল্লাহ আল্লাহ আমার রব, ইসলাম আমাদের দিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। প্রশ্ন মুখস্থ করে গেছি, কবরে প্রশ্নের বলবে আর জবাব দিয়ে দেব, জান্নাতে চলে যাবো। অত মামুর বাড়ির আবদার না। অনেকেই বলে, হুজুর প্রশ্ন তো আপনারাই বলেন, 3টা উত্তর দিলে তো সারে। আমি বলি হ্যাঁ সারে, মুখস্থ করে দেবো, সমস্যা কোন জায়গায়? আমি বলি বন্ধু সমস্যা আছে অন্য জায়গায়। কোন জায়গায়? ধরেন যারা চিন্তা ভাবনা করতেছেন, মানে অনেকে আছেন আবার মানে কোনাকুনি, মানে কি বলে, ওই পাপও করে আবার সওয়াবও করে। পাপে কয় যে জীবনে তো দান সদকা হজ নামাজ রোজা কম করি নাই, বাটপারি চুরি বাটপারি এগুলো কম করি নাই, তাহলে এই পরিমাণ পাপ এই পরিমাণ সওয়াব, পাপে সওয়াবে কাটাকাটি, জান্নাতে যাবো ফাও। এরকম লোক আছে না নাই? এরকম অনেকে কিন্তু চিন্তা ভাবনা করে, পাপে সওয়াবে কাটাকাটি, জান্নাতে ফাও। যারা গড়ে জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের কিন্তু ভেজাল আছে। একটা উদাহরণ দেই, মনে করেন এক লোক অঙ্কে খুব পারদর্শী, যাই হোক আর কি, হিসাব টিসাব ভালো বোঝে। এই লোক নদী পার হতে গেছে, যখন নদীর পানি অনেক কম থাকে, এখন নদীর পারে বৈশাখ পার হওয়ার মতো তেমন কিছু নাই, হিসাব নিকাশ করতেছে। কয় যে এই জায়গায় হাঁটু পানি, সামনে কোমর পানি, তারপরে আবার হাঁটু পানি, তারপরে আবার একটু রান পর্যন্ত পানি হতে পারে, কোনো জায়গায় কমও হতে পারে। হাঁটু পানি, কোমর পানি, রান পর্যন্ত পানি, সব মিলিয়ে হতে পারে হাঁটু পানি। গড়ে কি কথা? করে কি?
এইবার যিনি নদী পার হওয়ার ক্ষেত্রে গড়ে হাঁটু পানি হিসাব করে নদী পার হওয়া শুরু করলো, কবজি পানির জায়গায় ঠিকই আছে কবজি পানি, হাঁটু পানির জায়গায় ঠিকই আছে হাঁটু পানি, কোমর পানির জায়গায় কি কথা কয় না, কোমর পানির জায়গায় কি হাঁটু পানি হবে? গড় হিসাব করে যেমন নদী পার হতে গিয়ে গড় হিসাবে যেমন কোমর পানিতে ধরা খাইছে, যারা পাপ করেছি সোয়াব করছি মিলেমিশে মোটামুটি জান্নাতে চলে যায়, মরাটা বাকি, গড়ে জান্নাতে চলে গেছেন আপনি, এরকম হিসাব করে যারা বসে আছেন এরা মরার পরে কবরে, ফুলসিরাতে, মিজানে, হাসরে ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? যারা বসে আছেন যে মুখস্থ করলাম উত্তর দিয়ে দেব, টেনশন নাই আমার প্রিয় ভাইরা, মুখস্থ করা উত্তর দেওয়া যাবে না। একটা উদাহরণ দিই, ভালো করে বুঝবেন আপনারা। এই যে ধরেন একটা গল্প পড়েছিলাম আমরা সাইকেল চালানোর, ইংরেজিতে রাগিবেন আদিবের। আচ্ছা, যে যাই হোক, একজনে মুখস্থ করে সাইকেলের দুইটা চাকা আছে, একটা বেল ওইটা বাজায় সংকেত দেওয়া লাগে সামনে কেউ থাকলে, আর একটা প্যাডেল আছে ওটা মারতে হয়, চেইন আছে, এখানে গিয়ার টিয়ার আছে, এই টাইপের আর কি। সে ব্রেক আছে, সামনে দুইটা ব্রেক, পিছনে দুইটা ব্রেক, চাকার মধ্যে লাগানো, এটা মাঠঘাট, এগুলো মুখস্থ করতেছে। জীবনে সাইকেল নিয়ে মাঠে দৌড়ায় নাই, 6 মাস পর্যন্ত মুখস্থ করলো। আরেক ছেলে সে মুখস্থ করে নাই, কিন্তু কোনটারে গিয়ার কয়, কোনটারে চাকা কয়, কোনটারে বেল কয়, কোনটারে প্যাডেল কয়, এগুলো কিচ্ছু মুখস্থ করে নাই। বাপ যখন বাড়িতে এসে সাইকেল সুযোগ পাইলে নিয়ে দৌড় দেয়, একবার পরে আরেকবার উঠে, এরকম করে 6 মাসে মোটামুটি চালানো শিখছে। এখন বলেন, যে ব্যক্তি সাইকেল প্র্যাকটিক্যাল না চালায়া মুখস্থ করতেছে, সে কি সাইকেল চালাতে পারবে? কথা কয় না, পারবে? যেতে পারবে? যেতে পারবে না। আর যে ব্যক্তি সাইকেল মুখস্থ করলো না কিন্তু প্র্যাকটিক্যালি চালালো, সে কি চালাতে পারবে না? বলেন পারবে কি না? আপনি মুখস্থ করা লাগবে না, আল্লাহ আমার রব, কেমন কবরে জবাব দেব, ইসলাম আমার দিন, বিশ্ব নবীজি আমাদের নেতা, এইটা মুখস্থ করে তারপরে জবাব দেব, এরকম করা লাগবে না। জীবনে যদি আল্লাহকে আমাদের রব এটা যদি প্র্যাকটিক্যালি মানেন, জীবনে বাস্তবায়ন করেন, আমাদের দিন ইসলাম জীবনে বাস্তবায়ন করেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ যদি জীবনে মেনে নেন, একবারও মুখস্থ করার চিন্তা করা লাগবে না, জীবনে প্র্যাকটিক্যাল করলেই কবরে অটোমেটিক মুখ থেকে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কথা কেন বললাম? আল্লাহ আমাদের রব, রব শব্দের 1 নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা, 2 নম্বর অর্থ হলো আইনদাতা। এবার একটু মেহেরবানি করে বলেন, এবার একটু মেহেরবানি করে বলেন তো, আমাদের রব যে আইনদাতা, আল্লাহ যে আমাদের আইন দিয়েছেন, ওই আইন বুকের আইন বইয়ের নাম কি? আল্লাহর দেওয়া আইন বইয়ের নাম কি? কোরআন। এবার আরেকটা কথা বলি, এই কবরে 3টি প্রশ্ন করার পরে আরো একটি প্রশ্ন করা হবে। 3টি প্রশ্ন করার পরে আরো আরেকটি প্রশ্ন করা হবে। যারা প্রশ্নের জবাব দিতে পারবে তাদেরকে বলা হবে কিভাবে তুমি জবাব দিলা, আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না তাদেরকে বলা হবে কিভাবে তুমি প্রশ্নের জবাব দিতে পারলা না, কেন তুমি ব্যর্থ হলে। তখন যে জবাব দিতে পারবে না সে বলবে এগুলো সামি'তুন নাস হাকাযা ইয়াকুল, দুনিয়াতে মানুষরা এগুলো সম্পর্কে বলতে শুনছি, আমি গুরুত্ব দিই নাই, খেয়াল করি নাই, এই জন্য জবাব দিতে পারলাম না। আর যে ব্যক্তি 3টি প্রশ্নের জবাব দিতে পারবে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি এত সুন্দর করে কিভাবে প্রশ্নগুলোর জবাব দিতে পারলা। ওই ব্যক্তি কি উত্তর দেয় শোনেন। ওই ব্যক্তি তখন বলবে করাতু ফি কিতাবিল্লাহ, এই সব কিছু আমি আল্লাহর কোরআনুল কারীমে পড়েছি। আল্লাহু আকবার বলে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে কবরে 3টি প্রশ্নের জবাব দিতে হলেও দুনিয়াতে কোরআন শেখার প্রয়োজন আছে না নাই? যারা কোরআন শেখা ছাড়া প্রশ্ন মুখস্থ করে বসে আছেন, জবাব দেওয়ার কোনো সুযোগ নাই, কোরআন শিখতে হবে। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। কোরআনুল কারীম শিখলে কবরের প্রশ্নের জবাব দিতে পারবেন। আমার প্রিয় বন্ধুগণ, আমি শেষ করতে চাই আরেকটা পয়েন্ট বলে, কিয়ামতের দিন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। আবার কিয়ামতের দিন কিন্তু কোরআনও সুপারিশ করবে। কিয়ামতের দিন যার জন্য কোরআন সুপারিশ করবে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীজি সুপারিশ করবে, জান্নাতে চলে যাবে। কিন্তু কোরআন এবং আল্লাহর নবী দুজনের সুপারিশ যখন কোনো ব্যক্তি পাবে, ওই ব্যক্তির জান্নাতে সম্মান, মর্যাদা, নিয়ামতের পরিমাণ অনেক বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে, বলবে আয় রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল, হায় আল্লাহ এই ব্যক্তিকে রাতের বেলায় আমি কোরআনুল কারীম তিলাওয়াত করতে গিয়ে ব্যক্তি রাতের বেলা ঘুমাতে পারে নাই। এই ব্যক্তি নামাজে তিলাওয়াত করেছে, নামাজের বাইরে তিলাওয়াত করেছে,
রাতের বেলা তিলাওয়াত করেছে, দিনে তিলাওয়াত করেছে, দুনিয়াতে জীবনে সে কোরআন মেনেছে, কোরআন প্রতিষ্ঠার কথা বলেছে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে, কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। আমি কোরআন তোমার কাছে এই ব্যক্তির জন্য সুপারিশ করলাম। আল্লাহর নবী বলেন কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মর্যাদা আরো বাড়ায় দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সুপারিশ পেতে চাইলেও কোরআনুল কারীম শিখতে হবে। রাজি আছি না নাই? তাহলে কোরআন শেখার কারণ বললাম, দেখেন কয়টা। 1 নম্বর বলেছি কোরআন শেখা ফরজ, এজন্য কোরআন শিখতে হবে। 2 নম্বর নামাজকে বিশুদ্ধ করতে হলে কোরআন শিখতে হবে। 3 নম্বর জীবন সমস্যা সমাধানের জন্য কোরআন শিখতে হবে। 4 নম্বর অন্তরের প্রশান্তি লাভের জন্য কোরআন শিখতে হবে। 5 নম্বর হিদায়াত গ্রহণ করতে চাইলে, হিদায়াতের রাস্তায় চলতে চাইলে কোরআনুল কারীম শিখতে হবে। আর এরপরে 6 নম্বরে বলেছি যে আল্লাহর রাসূলের অভিযোগ থেকে বাঁচতে চাইলেও কোরআনুল কারীম শিখতে হবে। 7 নম্বরে বলেছি যে কবরে 3টি প্রশ্নের জবাব দিতে চাইলেও কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। 8 নম্বর কোরআনের সুপারিশ গ্রহণ করতে চাইলেও কোরআন শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হুজুর আসছেন? হ্যাঁ, হুজুরে নিয়ে আসেন। হ্যাঁ, হুজুর নিয়ে আসেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই প্রোগ্রাম আমাদের আরেকজন সম্মানিত মেহমান আছেন রফিক বিন বদরুল হুদা। তিনিও যদি ঘন্টাখানিক আলোচনা করেন, কিছু সময় কথাবার্তা বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? তিনি অনেক চমৎকার বয়ান করেন, কোরআন হাদিসের আলোকে তাফসীর পেশ করেন। আমার আরেকটি প্রোগ্রাম থাকায় সেখানে চলে যেতে হবে। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আপনাদের সকলের কাছে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া চাই।